নাশভিল ভার্সেস ইন্টার মায়ামি, একটা ম্যাচ যেটা শুরুর আগেই সবাই ভেবেছিল আজ আবার দেখা যাবে মেসির জাদু। কিন্তু খেলা শুরু হতেই বোঝা গেল আজকের রাতটা মায়ামির জন্য সহজ হবে না। নাশভিল দুর্দান্ত শুরু করে, দ্রুত আক্রমণ, টাইট ডিফেন্স, আর প্রথমার্ধের মাঝামাঝি তারা গোল করে বসে। ইন্টার মায়ামি তখন একটু নড়বড়ে। মেসি চেষ্টা করছেন, কিন্তু ভাগ্য যেন সেদিন তাদের পাশে নেই। নাশভিল দিল আরেকটা গোল। স্কোরবোর্ডে তখন 2-0, ইন্টার মায়ামি পিছিয়ে। পুরো স্টেডিয়াম তখন নিস্তব্ধ, সমর্থকদের মুখে হতাশা, কেউ কথা বলছে না। মেসি, সুয়ারেজ, বুস্কেটস সবাই চুপচাপ দাঁড়িয়ে, যেন কিছুটা অবিশ্বাসে। মনে হচ্ছিল আজ মেসির দলটা হারতে চলেছে। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। একটা ছোট্ট ছেলে, হয়তো 8-9 বছরের মতো, দর্শক সারি থেকে দৌড়ে মাঠে ঢুকে পড়ল। সোজা দৌড়ে যাচ্ছে মেসির দিকে। নিরাপত্তা কর্মীরা ছুটে যাচ্ছে ধরতে। দর্শকরা দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা থামছে না, তার একটাই উদ্দেশ্য, আমি মেসির কাছে যেতে চাই। এমন মুহূর্তে অন্য কেউ হলে হয়তো রেগে যেত, কারণ খেলার মাঝখানে এমন ঘটনা একদমই অস্বাভাবিক। কিন্তু এটা মেসি। মেসি থেমে গেলেন, হালকা হাসলেন, আর সেই ছোট্ট ছেলেটাকে নিজের কাছে ডাকলেন। ছেলেটা দৌড়ে এলো, মেসি ঝুঁকে তাকে বুকে জড়িয়ে ধরলেন। আর সেই মুহূর্তে পুরো স্টেডিয়াম নিস্তব্ধতা ভেঙে ফেটে পড়ল করতালিতে। দর্শকরা উঠে দাঁড়িয়ে চিৎকার করছে, মেসি, মেসি, মেসি। কেউ চোখ মুছছে, কেউ মোবাইল বের করে মুহূর্তটা ধারণ করছে। বাচ্চার চোখে তখন কান্না আর আনন্দ, মেসির মুখে হাসি, চোখে এক ধরনের ভালোবাসা। তিনি কিছু বললেন ছেলেটাকে, হয়তো বললেন, তুমি সাহসী ছিলে, তোমার স্বপ্ন পূরণ হোক। নিরাপত্তা কর্মীরা এসে ছেলেটাকে আলতোভাবে বাইরে নিয়ে গেল। কিন্তু সেই কয়েক সেকেন্ডেই পুরো মাঠের আবহাওয়া পাল্টে গেল। যেখানে একটু আগেও ছিল হতাশা আর নীরবতা, সেখানে এখন উচ্ছ্বাস, করতালি আর আবেগ। কমেন্টেটারও থেমে গিয়েছিলেন কিছুক্ষণ, তারপর শুধু বললেন, দ্যাটস মেসি, দ্য ম্যান হু উইন্স হার্টস ইভেন ওয়েন দ্য স্কোরবোর্ড ডাজেন্ট। এই মুহূর্তটাই প্রমাণ করে একজন মহান খেলোয়াড় শুধু পায়ে নয়, হৃদয় দিয়েও খেলেন। ফুটবল তার কাছে শুধু খেলা নয়, এটা ভালোবাসা, এটা মানবতা। এই কারণেই মেসি শুধু বিশ্বের সেরা খেলোয়াড় নন, তিনি এক অনুপ্রেরণা, এক অনুভূতি, এক কিংবদন্তি। জয় পরাজয় আসবে যাবে, কিন্তু মেসির মতো মানুষরা এমন মুহূর্ত তৈরি করেন যা কোটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকে।